জানিয়ে এতদিনের স্বপ্ন, যে খবর শুনে কোটি বাঙালি ফুটবল প্রেমীর বুকে আশা জেগেছিল, এক নিমিষেই কি তবে সেই স্বপ্নের মৃত্যু হলো? সাফ চ্যাম্পিয়নশিপের ঠিক মুখে দাঁড়িয়ে বাংলাদেশ ফুটবলকে পড়তে যাচ্ছে এক মহাবিপদে। লেস্টার সিটির স্টার মিডফিল্ডার হামজা চৌধুরী আর কানাডা থেকে উড়ে আসার অপেক্ষায় থাকা সমিত সোম। লাল সবুজের জার্সি গায়ে তাদের অভিষেক নিয়ে জল ঘোলা কম হয়নি। সমর্থকদের জল্পনা কল্পনা ছিল চরমে। সবাই ভেবেছিল এবার সাফের ট্রফিটা তবে ঢাকার বুকেই আসছে। কিন্তু বাফুফের সদর দপ্তরের রুদ্ধদ্বার ঘর থেকে হঠাৎ খবর এলো তারা নাকি এবার সাফে খেলছেন না। কিন্তু কেন? কোনো চক্রান্ত, আইনের জটিলতা, নাকি অন্য কোনো গোপন সমীকরণ? সত্যিটা যতটাই সাধারণ তার চেয়েও বেশি তীক্ষ্ণ। সাফের এই টুর্নামেন্টটা কিন্তু ফিফার অফিসিয়াল আন্তর্জাতিক উইন্ডোর মধ্যে পড়ছে না। আর ঠিক এই জায়গাতেই আটকে গেল মূল চাবিকাঠি। ফিফা উইন্ডো না থাকায় ক্লাবগুলো বাধ্য নয় তাদের খেলোয়াড় ছাড়তে। আর হামজা সমিতের ইউরোপ আমেরিকার ক্লাব ফুটবল থেকে এই মুহূর্তে বের করে আনা যেন এক অসম্ভব মিশন। বাফুফে চেষ্টা করেছিল, কিন্তু সময়ের হিসেব আর কাগজের জটিলতা শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেল সাফের দরজা। তবে গল্পটা কি এখানে শেষ? হামজা আর সমিতকে না পাওয়াটা কি আমাদের জন্য এক বিরাট ধাক্কা, নাকি এটি আমাদের নিজস্ব তারকাদের জন্য নিজেদের প্রমাণ করার সবচেয়ে বড় সুযোগ? সাফ জেতার লড়াইয়ে সেরা দুই অস্ত্রকে ছাড়াই হয়তো আমাদের মাঠে নামতে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশের ফুটবলে মিরাকল বা অলৌকিক কিছু কিন্তু নতুন নয়। হামজা সমিতকে ছাড়া বাংলাদেশ কি পারবে সাফের ট্রফি ঘরে তুলতে? আপনার মন কি বলে? এটা কি বাফুফের ব্যর্থতা, নাকি কেবলই সময়ের পরিহাস? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।